করিয়ে দেবেন। তো আমার পুলিশ বন্ধু যারা আছে তাদের সাথে কি ন্যায় করছে মমতা ব্যানার্জি? খোঁজ নিয়ে দেখুন, সরকারি কর্মচারীদের 8 ঘন্টা ডিউটি, কতক্ষণ ডিউটি করাচ্ছে? 16 ঘন্টা করিয়ে দিচ্ছে। উল্টে যে কেন্দ্রীয় সমরে যে ডিএ পাওয়ার দরকার তাদেরকে দিচ্ছে না, সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না। এটা সরকার চলছে না, একটা সার্কাস চলছে। আমি আবার রিপিট করছি, পশ্চিম বাংলায় এটা সরকার চলছে না, এটা একটা সার্কাস চলছে। যার যেটা দায়িত্ব তাকে না দিয়ে ভুলভাল দায়িত্ব পালন করাচ্ছে, আর পুলিশকে শুধু কাজে লাগাচ্ছে। নওশাদ সিদ্দিকীদের দলে কারা আছে, মিথ্যা মামলা দিয়ে কিভাবে জেল খাটানো যায় সেই কাজটা করো। পুলিশকে কাজ দেওয়া দরকার ছিল, যেই দলেরই হোক না কেন, অবৈধ অস্ত্র শস্ত্র বোম গুলি পিস্তল দিয়ে যারা রাজনীতি করছে সেইগুলোকে বন্ধ করা। কিন্তু তার পরিবর্তে পুলিশকে কি বলছে, ওই আইএসএফ যারা করছে খুঁজে খুঁজে দেখো আর মিথ্যা কেস দাও। তা বলবো আপনাদেরকে, তা পুলিশদের ভাইদেরও কিন্তু ডিএ থেকে সরকারি কর্মচারীদের ডিএ পাচ্ছে না। এ অন্যায়ের বিরুদ্ধে আমাদের কি বলতে হবে? এই পুলিশ আমাদের পরিবারের বাইরে কেউ নয়। সাথে সাথে এটাও বলবো, সিভিক ভলেন্টিয়ারদের দেখেছেন তো আপনারা? এখানেও আছে কিছু, দেখেছেন তো? সিভিক ভলেন্টিয়ার গুলো কারা? আপনার আমার বাড়ির ছেলেরা তো, এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত এরা। কিন্তু দুঃখ লাগছে এটাই, সমকাজে সমবেতনের বারবার দাবি আমি বিধানসভায় করেছি। আমার সিভিক ভাইরা কোন অংশে একটা কনস্টেবলের থেকে কোন অংশে কম ডিউটি পালন করছে না, কিন্তু এদেরকে খেটিয়ে নিচ্ছে, এদের শ্রম চুরি করছে অপদার্থ মুখ্যমন্ত্রী, এদের প্রাপ্য এদেরকে বুঝিয়ে দিচ্ছে না। তাই বলবো, এই সরকারকে জবাব দিতে হবে। যদি জবাবটা কোথায় কিভাবে দেবে? আঙুলের মাধ্যমে দিতে হবে। যদি আপনারা এই 13 তারিখে আপনাদের আগুনের খেলাটা যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারেন,